সুবহানাল্লাহ, আমি যদি এই খেজুর গাছটাকে আমার বুকের সঙ্গে জড়িয়ে না ধরতাম, আমি যদি এই খেজুর গাছটাকে আমার বুকের সঙ্গে জড়িয়ে না নিতাম, কিয়ামত পর্যন্ত এই খেজুর গাছের কান্না বন্ধ হতো না। কিয়ামত পর্যন্ত মদিনার মসজিদে নববী শরীফে এই শুকনো খেজুর গাছের কান্না তোমরা শুনতে পেবে। শুকনো খেজুর গাছের কান্না কিয়ামত পর্যন্ত তোমাদের শুনতে হতো। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ খেজুর গাছটাকে দড়িয়ে ধরলাম, ও আমার স্পর্শ পেয়ে, ও আমার স্পর্শ পেয়ে বাচ্চার মতো ফুপুরে ফুপুরে কাঁদতে কাঁদতে কান্নাটা বন্ধ করে নিল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এ উসকুনায় কান্না না, আমি রাসূলুল্লাহ তোর জন্য দোয়া করব, তুই কি দুনিয়ার জমিনে জীবিত হয়ে ফুলে ফলে সুশোভিত হয়ে তুই কি দুনিয়ার জমিনে জিন্দা থাকবি? তুই কি দুনিয়ার জমিনে জিন্দা থাকবি না আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আল্লাহ পাকের দয়ার জান্নাতে অবস্থান করবি? বল, তুই যেটা চাইবি আমি রাসূলুল্লাহ সেটাই তোকে দেব। উসকুনায় কান্না, শুকনো খেজুর গাছটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন দুনিয়াতে থাকবেন না আমিও দুনিয়াতে থাকবো না। ওগো দয়ার নবী, অনন্তকাল আল্লাহ পাকের দয়ার জান্নাতে আমি আপনার সঙ্গে থাকবো। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববীর মেহরাবের নিচে উসকুনায়ে খান্দানা ওই শুকনো খেজুর গাছটার কবর দেওয়া আছে। বুখারী শরীফ, ওই শুকনো খেজুর গাছটার কবর মসজিদ নববীর মেহরাবের নিচে আছে। ওই খেজুর গাছের কান্না তাই রাসূলুল্লাহ সহ্য করতে না পেরে খেজুর গাছটাকে জড়িয়ে ধরলেন। আমি মানুষ, কোন বিপদগ্রস্ত কোন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তার মাথায় হাত বুলিয়ে তার পরিষেবা দেওয়ার দায়িত্বটা মানুষ হিসেবে আমার। কিন্তু ভালো কাজ করতে না পারলেও ভালো কাজের বিরোধিতাটা করো না। আল্লাহ নবী নূরে জবানে জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম, আল্লাহ আমাকে দুনিয়া জমিনে এতিম করে পাঠিয়েছেন। আমি রাসূলুল্লাহ হলাম এতিম, আমি রাসূলুল্লাহ হলাম এতিম। ও সাহাবীরা, যারা এতিমকে মুহাব্বত করবে তারা যেন আমাকে মুহাব্বত করবে, যারা এতিমকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসবে, যারা এতিমের মাথায় হাত বুলালো তারা যেন আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। শুধু তাই নয়, আল্লাহ নবী তর্জনীয়ার মধ্যমা দুটো আঙুল ইশারা করে সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে এতিমের লালন পালনকারী আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজোয়ানেরা, ও মুরব্বিরা, ও মায়েরা বোনেরা, সুলতানপুরে তিনখানার এতিম বাচ্চারা, আমার আব্বা ইন্তেকাল করেছে, তোমার আব্বা ইন্তেকাল করেছে, তোমার মা ইন্তেকাল করেছে, তোমার দাদু ইন্তেকাল করেছে, সুলতানপুরে তিনখানার এতিম বাচ্চারা তোমার আব্বা মায়ের কবরের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে
দুটো হাত তুলে তারা বলে আল্লাহ এই কবরে যারা আছে আল্লাহ ওদের মাফ করে দেন, আল্লাহ ওদের ক্ষমা করে দেন, আল্লাহ ওদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আর তুমি সেই এতিমখানার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তুমি তোমার আব্বা মায়ের কতটা, তুমি তোমার আব্বা মায়ের রুহানি দোয়া কতটা পাবে চিন্তা করো। প্রতিনিয়ত ঠান্ডার সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজ আনতে তারা কবরের ধারে দাঁড়ায়, ঈশার নামাজের পরে গ্রামবাসীদের জন্য সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে রুজি রোজগারের জন্য দোয়া যায়। আল্লাহ নবী বলেছেন এতিমের দোয়া আল্লাহ পাকের আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও সোনামারি গেরাও, আমি তোমায় বলি ব্যক্তিগত শত্রুতা আমার সঙ্গে করো, ব্যক্তিগত রাগ তোমার আমার সঙ্গে করো, ব্যক্তিগত তোমার আমায় ভালো লাগে না তুমি আমার থেকে দূরে যাও, কিন্তু নবীর ঘরের বিরোধিতা করে, এতিম বাচ্চাদের বিরোধিতা করে, এতিমখানার সঙ্গে শত্রুতা করে আমার নবীর দুশমন হয়ো না, জাহান্নামের খোরাক হয়ো না, জাহান্নামের পথের পথিক বেরো না। ভালো কাজে সহযোগিতা না করতেও পারলেও অন্তত সবর ধৈর্যের পরিচয়টা দাও। হ্যান্ডবিলের জন্য আজকে হিসাব কমপ্লিট করলাম। এবছর 1 বছর মানে 2025-এর 1 জানুয়ারি থেকে এই 26-এর 1 জানুয়ারি পর্যন্ত ছাত্রদের বেতন পেয়েছি 77,000 টাকা, শিক্ষকদের বেতন দিয়েছি 2,98,000 টাকা। হ্যান্ডবিলের হিসাব ছেড়ে দেবো, দেখে নেবেন। ইলেকট্রিক বিল দিয়েছি 1 বছরে 2,80,000 টাকা, বোর্ডিং খরচ হয়েছে প্রায় 2,60,000 টাকা। তেল পেনা কলের গান না মামু, মামু তেল পেনা কলের গান না, একবার দেখে এসো। এই জলসায় আসার আগে কাঠ এবছরে যা কাঠ নিয়েছি 41,500 টাকার কাঠ কিনেছি, জ্বালানি কাঠ। খালু জোনায়েদের পেছনে এত সমালোচনা কিসের? জোনায়েদ খারাপ, শুরুতেই বলেছি শেষেও বলে যাচ্ছি, আমার বয়স 40, তোর 40 বছরের জীবনটা দেখ, তুই 40 বছরে কোথায় ছিলি, তোর সঙ্গে আমার টালি করি। যদি ক্ষমতা থাকে আমার সামনে এসে বসবি আর মাদ্রাসার হিসাব সংক্রান্ত ব্যাপারে যে কোনো মুহূর্তে কে কত টাকা দিয়েছে 5 টাকা হলো তার নাম সমেত দেখিয়ে দেব। আমরা সরকারি ভাবে অডিট করাই। ওরে ঝেড়ে খাওয়ার দিন ওকে নেই, ঝেড়ে খাওয়ার যারা খারাপ তার খাচ্ছে। এখানে শুধু বাচ্চাদের বেড তৈরি করা হয়েছে 66,500 টাকা। এখনো বর্তমানে মাদ্রাসা 4 লক্ষের উপরে ঋণী। বলা যায় বাইরে থেকে অনেক কথা, সংসার যারা চালাই তারাই জানে কষ্টটা কি। জি আমি বুঝি। আজকে হঠাৎ একদম মানে দুপুরের পরেই জি বলছে মাদ্রাসায় রাত্রে রান্নার চাল নেই। আমি তখন গোসল করতে যাব, আবার সেই গোসল করা বাদ দিয়ে জামা পরে আবার বার হলাম, হয়ে যে আবার চাল এনে দিলাম, রাত্রে রান্না হবে। জি সপ্তাহে মানে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে 15-20 মণ করে কাঠ লাগে। যাই হোক আল্লাহর মেহেরবানি, আপনাদের অনেক দান সহযোগিতা আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। কিছু আছে চলবে বলবে, তারপরেও আল্লাহ পাকের রহম হবে। আগামী 26 ও 27 মাঘ মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব ডাক্তার মোফাজ্জল হোসেন সাহেব ইসালে সওয়াব কমিটির সভাপতি, আমাদের আমিরুল ইসলাম ইসালে সওয়াব কমিটির সম্পাদক আপনাদের দ্বারে যাবে। ইসালে সওয়াবের জন্য আপনারা দান করবেন। প্লাস ফুরফুরা শরীফ থেকে পীরজাদা আলাহা হযরত মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, পীরজাদা আলাহা হযরত মাওলানা খোবাইব সিদ্দিকী ভাইজান সহ আরো বঙ্গবিখ্যাত ওলামায়ে কেরামগণ, আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব, আলহাজ মাওলানা পীরজাদা মাওলানা আবুল বাশার সাহেব, এরকম বিখ্যাত ওয়াইজিনরা আসবেন। বেশি রাত হবে না, 12টার 1টার মধ্যেই শেষ করে দেওয়া হবে। নিয়ত করেছি এবছরে আপনাদের দোয়া
দানের বরকতে তিনটে ছেলে হেফজ কমপ্লিট করেছে। হুজুর এসেছেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা।